আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে এমন একটি গুরুত্বপূর্ণ আমলের কথা আপনাদেরকে বলতে যাচ্ছি যে আমলটি করার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। এই আমলটি নফল আমলের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল। চলুন তো আর দেরি না করে এই আমলটি সম্পর্কে আমরা জেনে নিই। হযরত মুসলিম ইবনে হারিস তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চুপি চুপি বললেন, হে আল্লাহর বান্দা, যখন তোমার মাগরিবের নামাজ আদায় করা শেষ হয়ে যাবে তখন তুমি এই দোয়াটি পড়ে নিও। আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমাকে দোজখের আগুন হতে রক্ষা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যদি তুমি মাগরিবের পরে উক্ত দোয়াটি 7 বার পড়ে নাও এবং ওই রাতেই তোমার মৃত্যু হয়, তবে তোমাকে আল্লাহ রব্বুল আলামিন দোজখের আগুন হতে রক্ষা করবেন ইনশাআল্লাহ। এবং যদি তুমি ফজরের নামাজের পর এই দোয়াটি 7 বার পড়ে নাও এবং ওই দিন যদি তোমার মৃত্যু হয়, তবে তোমাকে আল্লাহ রব্বুল আলামিন দোজখের আগুন হতে রক্ষা করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় বন্ধুরা, তাহলে বুঝলেন তো এই আমলটির, এই দোয়াটির ফজিলত কত বিশাল। আল্লাহু আকবার। আল্লাহ কত দয়ালু। মাত্র ছোট্ট একটি বাক্য পাঠের উসিলায় আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দিবেন। শুধুমাত্র একটি ছোট্ট আমলের দ্বারা আপনি জাহান্নামের আগুন হতে বাঁচতে পারবেন। শুধু এতটুকুই নয়, হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলের কথা গোপনে ওই সাহাবীকে বলার কারণ হলো, গোপনে বলার কারণে যেন অন্য সাহাবীদের মনে এই আমলের প্রতি গুরুত্ব তৈরি হয়। সুবহানাল্লাহ। তাহলে একবার ভাবুন কত গুরুত্বপূর্ণ হতে পারে এই আমলটি। আল্লাহু আকবার। আর দেরি না করে এখন থেকে সবাই এই আমলটি শুরু করে দিই। সবাই আমার সাথে 7 বার এই বাক্যটি পাঠ করে এখন থেকে আমল শুরু করি। বলুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সুপ্রিয় বন্ধুরা, তাহলে বুঝলেন তো এই আমলটি কত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ আমলটি যেন আমাদের প্রতিদিনের আমল থেকে বাতিল না হয়, আমরা যেন ভুলে না যাই, সেটি স্মরণ রাখবো। কারণ হচ্ছে আমরা দুনিয়াতে টাকা পয়সার পিছনে, সামান্য কিছুর পেছনে, এই স্বল্প দুনিয়ায় ছুটতে থাকি, কত ব্যস্ত। কিন্তু আমাদের যে আখিরাত, আজীবন অনন্তকাল যেখানে থাকব, সেখানে শান্তির জন্য এই আমলটি যেন আমরা প্রতিদিন করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সহিভাবে এই আমলটি করার তৌফিক দিক। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন।